আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা দেখতেছেন দ্য এভিনিউ মল রিয়াদ। তো এখানে আমি বর্তমানে কাজ করতেছি সৌদি আরবে। তো আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। তো মোবাইলে দেখানো যাচ্ছে না তো এরকমভাবে ভালো। তো আমি এখন ছাদের উপরে আছি। এখানে 5টি টাওয়ার হবে, মানে বড় বড় 5টি বিল্ডিং হবে। তো যেহেতু থাম্বনেল দেখে ঢুকছেন, তো থাম্বনেলে যেরকম দেখছেন বিল্ডিংটা ওইরকম রূপ নেবে। তো এটার কন্ট্রাক্ট হলো 30 সাল পর্যন্ত, 2000। তো বর্তমান 2024 সাল চলতেছে। 2034 সালে ফুটবল বিশ্বকাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ। তো সেটার উপলক্ষে সৌদি আরবে অনেক জায়গায় অনেক বিল্ডিং বা অনেক রিসর্ট হচ্ছে, মানে অনেক কিছু আপনারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। তো এই যে দেখতেছেন যে এই দেশের বিল্ডিংয়ে কত রড বা কত কিছু ব্যবহার করে, তো ওই বিল্ডিং বিষয়ে কিছু বলবো না। তো আপনারা দেখতেছেন। আর এখানে অনেক জায়গা জুড়ে এগুলো মানে কাজ করা হচ্ছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচে পার্কিং, গাড়ি পার্কিংয়ের জন্য নিচে বিশাল জায়গা জুড়ে থাকবে। 5 তলা পর্যন্ত গাড়ি পার্কিংয়ের জায়গা। তো বিল্ডিং বিষয়ে কিছু বলবো না, বিল্ডিং বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তো গুগল থেকে জানতে পারবেন, কারণ বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি। বিল্ডিংটা কমপ্লিট হতে 2030 সাল পর্যন্ত সময় লাগবে। তো দেখতেছেন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আর ডিএম সজীব ব্লগ যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন। তো নেক্সট আরও ভিডিও পেতে চাইলে আমাদেরকে সাথে থাকতে হবে। আর ভিডিও করার ওরকমভাবে সময় হয় না, কারণ পরের দিনে কাজ করি, সেই জন্য আর ভিডিও করার সময় থাকলেও ভিডিও করার মন মানসিকতা থাকে না, কারণ নতুন নতুন প্রবাসে আইছি, কোনো কিছুই ভালো লাগে না। আর প্রবাস শব্দটা হচ্ছে অনেক ভয়ঙ্কর, কারণ এখানে না আসলে কিছুই বোঝা যায় না। তো তারপরেও দেখতেছেন আশেপাশের সৌন্দর্য জায়গাগুলো বা আশেপাশে যে আপনারা থাম্বেল দেখছেন, ওই থাম্বেলের মতন এই জায়গাটার রূপান্তর রূপ নেবে। তো দেখতেছেন বিশাল জায়গা জুড়ে বিল্ডিংটা উঠতেছে, কারণ আমার মনে হয় যে এখানে 1/2 কিলোমিটার স্কোয়ার ফিট হবে। এখানে অনেকগুলো ক্যারান দেখলেন, তো এরই পাশে আছে অনেক বড় বিল্ডিং আছে আরও। আর এর পাশে যে মানে গ্রামটা, শহরটা আছে অনেক সুন্দর আর কি। তো আপনাদের যদি এই বিল্ডিং সম্পর্কে জানার থাকে আপনারা গুগল থেকে জানতে পারবেন। দ্য এভিনিউ মল রিয়াদ লিখে সার্চ করলেই গুগলে সকল তথ্য চলে আসবে। তো দেখতেছেন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো জানি না এখান থেকে কবে মুক্তি পাবো। প্রবাস জীবনটা খুবই ভয়ঙ্কর, ভালো লাগে না কিছুই পরিবার পরিজন ছাড়া থাকা। তো তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যতদিন রিজিকে রেখে রাখছেন ততদিন থাকবো। তো বিল্ডিংটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি কারো আসার ইচ্ছা থাকে, ঘোরার ইচ্ছা থাকে এই বিল্ডিংয়ে, তাহলে 2030 সালের পরে আসবেন। তখন বিল্ডিংটা সম্পূর্ণভাবে দাঁড়াবে। এখন মাত্র 5-7 তলা কমপ্লিট হয়েছে আর কি, তাও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। নিচ থেকে একে একে করে কাজ করা হচ্ছে। তো বিল্ডিং বিষয়ে আমি তেমন কিছু জানতে পারবো না, কারণ এটার বিষয়ে জানে একমাত্র ইঞ্জিনিয়াররা। আমি তো কিছু জানি না, আমি জানকার সামান্য একটা ওয়ার্কার, স্ক্যাফোল্ডারের কাজ করি। আমি এগুলার বিষয়ে কিছু জানি না। তারপরেও মোটামুটি একটু নিজের ধারণা থেকে বললাম যে এরকম হবে, বা মানুষের কাছ থেকে যা শুনছিলাম। তো এখানে এক একটা বিল্ডিং 90-95 তলা করে হবে, 5টা টাওয়ার হবে। তো এখন কাজের শেষে আমি রুমে চলে যাব। তো সেই জন্য হাঁটতেছি গাড়িতে ওঠার জন্য। তো এখান থেকে আমার রুমে যেতে লাগে 1 ঘন্টা সময় বাসে। আর সৌদি আরব থেকে 1 ঘন্টা, মানে বাংলাদেশে 2-3 ঘন্টা সময় লাগে। তো দেখতেছেন বিশাল টাওয়ার, আর যেগুলো হচ্ছে স্ক্যাফোল্ডার, এগুলো আমাদের হাতে তৈরি। তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু তৈরি করতে দিতে হয়। আমরা মনে করেন কাজের সহযোগিতা করি, যে এই তৈরি করে দেওয়ার পর ওগুলোর উপর দাঁড়ায় দাঁড়ায় মানুষ কাজ করে, বা সেফটির জন্য এই করা হয়। তো অনেক কথা আসলে আমি ওরকমভাবে বলতেও পারতেছি না, কারণ আমি নতুন, সেই জন্য। তো বিল্ডিং বিষয়ে যদি জানার থাকে তাহলে আপনারা অবশ্যই গুগল থেকে জেনে নেবেন। আর কাজ সম্পর্কেও জানার থাকলে আপনারা গুগল থেকে জেনে নিতে পারেন। তো রাতের বেলায় খাওয়ার সময় তো রুমে আসার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডিএম সজীব ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।